তাহলে আমরা গত ক্লাসগুলোতে দেখিয়েছি কিভাবে মাদার টিনচার প্রস্তুত করতে হয়, অর্থাৎ একদম ফার্স্ট স্টেপ থেকে শুরু করে লাস্ট স্টেপ পর্যন্ত কিভাবে একটা মেডিসিনের মানে শুরু শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে তৈরি করতে হয় সে পর্যন্ত তোমরা শিখেছো। এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা একটা মাদার টিনচার। এই যে মাদার টিনচারটা প্রস্তুতি সবাই শিখেছো ক্লাসে, প্রত্যেকে করেছে তো। আমরা আজকে শিখবো এই যে মাদার টিনচার মেডিসিন গুলো কিভাবে পাওয়ারাইজেশন করতে হয়, কিভাবে পোটেন্টাইজ বা শক্তিকৃত করতে হয়, তার যে প্রক্রিয়া সেটা আজকে আমরা জানবো। তোমরা অনেকে দেখেছো অনেক ওষুধের গায়ে লেখা আছে যে অ্যালো 30 লেখা থাকে না, অনেক ওষুধের গায়ে লেখা থাকে যে চায়না 36 33 লেখা থাকে বা অনলি 3 লেখা থাকে। অনেক মেডিসিনের গায়ে লেখা আছে দেখবে লাইকোপোডিয়াম মাদার কিউ। মাদার বলতে এটা মূল যে নির্যাস থেকে তৈরি যে ওষুধ প্রথম স্টেপে সেটা হলো মাদার, এটা আমরা কিউ দিয়ে দেখানো হয় চিহ্ন দিয়ে। এখন কিছু কিছু মেডিসিনে 30 200 অনেক, কোনো কোনো মেডিসিন 1x 2x 3x লেখা থাকে। যেটা এক্স লেখা মানে কি বুঝবে, সেটা হচ্ছে ডেসিমেল পোটেন্সি। এটা কম বেশি শিখেছো। এক্স মানে কি, সেটা ডেসিমেল পোটেন্সি। আর যদি এক্স না লেখা থাকে, অনলি 3 6 12 বা 30 লেখা থাকে মানে কি, সেটা কি, সেটা হলো সেন্টিসিমেল স্কেলে তৈরি। সেন্টিসিমেল অনেকে সি লেখা থাকে অনেক মেডিসিনের গায়ে, অনেক মেডিসিনে সি লেখা থাকে না। সি লেখা থাকে না মানে সেটা কিন্তু সেন্টিসিমেল, এক্স থাকা মানে ডেসিমেল। তো আমাদের ইলেকট্রোপ্যাথি মেডিসিন গুলো কোন মেডিসিন কোন স্কেলে তৈরি হয় সেগুলো বলো। ডেসিমেল পোটেন্সিতে, ডেসিমেল পোটেন্সিতে তৈরি হয়। বায়োকেমিক মেডিসিন কোন পোটেন্সি তৈরি হয়, কোন স্কেলে, ডেসিমেল। আর হোমিওপ্যাথি সেন্টিসিমেল মেডিসিনে বেশি তৈরি হয়। তাহলে এই যে মাদার টিনচারটি এই সকলের মা, ইলেকট্রোপ্যাথিরও মা, হোমিওপ্যাথিরও মা, কমপ্লেক্স হোমিওপ্যাথিরও মা, মানে এর থেকেই বিভিন্ন শাখা ভাগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, বিভিন্ন শাখা ভাগ হয়ে যাচ্ছে। আয়ুর্বেদিকেও কিন্তু আবার সেই একইভাবেই মানে মোটামুটি কি হয় যে প্রথম যে উপাদান নির্যাস জিস্ট, তাহলে এটাকে কোন প্যাথির মধ্যে ফেলবে বলো, এটাকে কোন প্যাথির মধ্যে ফেলবে? হ্যাঁ, এভরি প্যাথি ইজ কমন বলছি, অবশ্য সহজ এভরি প্যাথি ইজ কমন। তাহলে কোনো হোমিওপ্যাথি বলতে পারে এটা আমাদের মেডিসিন, ইলেকট্রো হোমিওপ্যাথি বলবে এটা আমাদের মেডিসিন, কমপ্লেক্স হোমিওপ্যাথি বলবে আমাদের মেডিসিন। তাহলে অ্যাকচুয়ালি কাদের মেডিসিন? তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে এখানে মেডিসিনের শক্তিকৃত করার পরে যে যে পোটেনশিয়াল শক্তিকৃত করবে দাবি সে করতে পারে, ওটা তার মেডিসিন। তাই স্পেসিফিক ভাবে মাদার টিনচার কিন্তু কোনো হোমিওপ্যাথিক মেডিসিন নয়, এটা কিন্তু মাদার টিনচার, এটা কিন্তু হোমিওপ্যাথিক মেডিসিন বলে দাবি করতে পারে না। হ্যাঁ, সেটাই। যদি আমার সেন্টিসিমেল স্কেলে পোটেন্টাইজ করি, শক্তিকৃত করি, তাহলে সেটা হয়ে যাবে হোমিওপ্যাথি মেডিসিন। যদি ডেসিমেলে পোটেন্টাইজ করি সেটা ইলেকট্রো হোমিওপ্যাথি মেডিসিন বা হোমিওপ্যাথি প্রথমে ছিল। এখন বিষয়টা দেখো, তাহলে কেন হোমিওপ্যাথি বল হয়, ব্যাপারটা যে বেশি ব্যবহার করে অধিকার তার হয়ে যায় বিষয়টা। একজনে দেখা যাচ্ছে জমি রয়েছে, সে জমিটা খাস জমি, কারোর নামে নেই, সবাই ব্যবহার করতে পারে, কিন্তু কে দাবি করে জমিটার উপরে যে বেশি ব্যবহার করে আসা দিন বলে ওটা আমারই জমি, কিন্তু অ্যাকচুয়ালি কি তার জমি ওটা? ওটা কি তার জমি? সরকার যখন তখন ওর কাছ থেকে নিয়ে নিতে পারে। ও জাস্ট দীর্ঘদিন ধরে দেখা, দীর্ঘ 30 বছর ধরে ব্যবহার করে আসছে, 50 বছর ধরে ব্যবহার করে আসছে। তাহলে সে তো ওই জমির দাবিদার হতে পারে না, মালিক হতে পারে না। সে দাবি করতে পারছে আমি ব্যবহার করতে পারছি, তার জোর জোর বেশি ব্যবহারের প্রতি। বোঝা গেল? তাহলে মাদার টেরেসা যে ব্যবহার করছে কারা, হোমিওপ্যাথিতে বেশি ব্যবহার করা হচ্ছে ওরা, তাই হোমিওপ্যাথি বলছে যে এটা আমাদের মেডিসিন, কিন্তু অ্যাকচুয়ালি তত্ত্বগত ভাবে ফিলোসফিক্যালি এটা কিন্তু হোমিওপ্যাথিও নয়। বোঝা গেল? মাদার টেরেসা কিন্তু অ্যাকচুয়ালি হোমিওপ্যাথিক নয়, কিন্তু ওই যে খাদ জমির মতো ব্যবহার করছে বলে দাবি করছে এটা আমাদের মেডিসিন। ঠিক বিষয়টা সেখানে। তো আমরা আজকে শিখবো এই মেডিসিনের ডেসিমেল পদ্ধতিতে কিভাবে ইলেকট্রোপ্যাথি মেডিসিন তৈরি করা যায়, সেই ইলেকট্রোপ্যাথি মেডিসিনের প্রস্তুতিকরণ প্রক্রিয়া আমরা শেখাবো।
তবে এটা শুধুমাত্র শেখানোর জন্য, এটা কিন্তু কোনো ল্যাব টেস্ট বা ল্যাবরেটরি তৈরিতে বাজারজাত করার জন্য নয়। এটা আমরা যা শিখছি শুধুমাত্র নলেজ নেওয়ার উদ্দেশ্যে, জানার উদ্দেশ্যে, শেখার উদ্দেশ্যে। এই মেডিসিন কিন্তু আমরা কেউ ব্যবহার করতে পারবো না, ব্যবহার করবো না, বা এটাকে বাজারজাত করবো না। বুঝতে পারলে? কারণ বাজারজাত করার জন্য আরো অনেক প্রসিডিওর, অনেক প্রোটোকল মেনে চলতে হবে। যেমন হাতে গ্লাভস পরতে হবে, মাস্ক পরতে হবে, তারপর হচ্ছে ক্যাপ পরতে হবে। এই যে শারীরিকটা এই পরিবেশে হয় না, ঠিক আছে? তার জন্য আলাদা ফার্মাসিউটিক্যাল ল্যাব প্রয়োজন হয়। তো আমরা এখানে কেন, জাস্ট নলেজ দেওয়ার জন্য, শেখার জন্য, বোঝার জন্য বিষয়টা। বোঝা গেল? তাহলে এই যে মেডিসিনটা আমি দেখছি, এটা লেখা আছে কি, কি লেখা আছে এটা? দেখো এদেরকে সবাই ঘুরিয়ে দেখো, মানে ঘুরিয়ে সবাইকে দেখো কি লেখা আছে, কি লেখা আছে, কি লেখা আছে, কি লেখা আছে? তোমরা সবাই বললে অ্যালোসকোটিনা, কিন্তু এই অ্যালোসকোটিনা পরে একটা চিহ্ন আছে, এটা কিন্তু বললে না। এই যে চিহ্নটাকে কি বলে? মাদার। তোমরা অ্যালোসকোটিনাই বলে ছেড়ে দিয়েছো, কিন্তু অ্যালোসকোটিনা বললে এ কিন্তু তুমি ওষুধের নাম বলতে পারলে না। তোমার দুজন বলে সম্ভব। এই যে অ্যালোসকোটিনা, এই চিহ্নটাকে বলে মাদার টিনচার চিহ্ন, এক্সট্রাক্ট চিহ্ন। হুম। এখন এই যে এটা কিউটা ল্যাটিন ওয়ার্ডের ব্যবহার হয়, ঠিক আছে? হ্যাঁ। তো এটা হচ্ছে মাদার, অ্যালোসকোটিনা মাদার। আচ্ছা, এক্সট্রাক্ট আর মাদার টিনচার মধ্যে পার্থক্য কি বলতে পারবে? এক্সট্রাক্ট, হ্যাঁ, এটাই কিন্তু এক্সট্রা, এটাই কিন্তু এক্সট্রা। এর থেকে পরের স্টেপে যেটা যাব, সেটা হবে মাদার টিনচার। এটাকে বলে এক্সট্রা। এটা কি? অ্যালোসকোটিনা এক্সট্রা। এর পরের স্টেপে যেটা যাব, সেটা হবে অ্যালোসকোটিনা মাদার টিনচার। ডিফারেন্স তাহলে কোথায়? আগের পরের ব্যাপারটা কি, এক্সট্রাক্টের মধ্যে মানে পরিশোধন করার পরে, ফিল্ট্রেশন করার পরে যেটা পায় সেটা হচ্ছে মাদার টিনচার। সেখান থেকে পোটেনটাইজ করা যায়। এটাকে ডাইরেক্টলি পোটেনটাইজ করতে পারবো না। এটা ডাইরেক্ট পোটেনটাইজ করতে পারবো কি? ডাইরেক্ট পোটেনটাইজ করতে পারবো না। তাহলে আমরা এক্সট্রাক্ট কেন বলি? তার কারণ এক্সট্রাক্ট আর মাদার টিনচার মধ্যে পার্থক্য সামান্যই, জাস্ট ফিল্ট্রেশন আগে, ফিল্ট্রেশনের পরে। বোঝা গেল? কিন্তু এখন এক্সট্রাক্ট কতটা কম ইউজ হয়, এখন মাদার টিনচার শব্দটা বেশি ইউজ হয়। এক্সট্রাক্ট খুব একটা ইউজ হয় না। কিছু কিছু মেডিসিনে ফিল্ট্রেশন করা আগে পরে তেমন কোনো চেঞ্জেস দেখা যায় না, কারণ এক্সট্রাক্ট মাদার টিনচার একই রকম হয়ে যায়। বোঝা গেল? এবার তাহলে আমাদের পদ্ধতি ফার্স্ট স্টেপ কি? এটাকে ফিল্ট্রেশন করা, এটাকে পরিশুদ্ধ করা। দেখো তোমরা দেখতে পাচ্ছ এই এক্সট্রাক্টের নিচে অনেকগুলো মানে মানে বর্জ্য বস্তু, অপ্রয়োজনীয় বস্তু জমে রয়েছে, দেখতে পাচ্ছ? হুম? দেখতে পাচ্ছ কি প্রত্যেকে? হ্যাঁ, দেখতে পাচ্ছ? কুতুব দেখতে পাচ্ছ? দেখো এর নিচে দেখো জমে আছে তো, আছে, এর নিচে জমে রয়েছে। এই যে বর্জ্য বস্তুগুলো আমাদেরকে এখান থেকে আলাদা করতে হবে। হুম। এইগুলো কি প্রশ্ন আসতে পারে, এইগুলো এগুলো কি? এগুলো হলো যে মেডিসিনটা তৈরি হয়েছিল তার মধ্যে থাকা সূক্ষ্ম সূক্ষ্ম ধূলিকণা, বিভিন্ন রকম ছোট ছোট মাইক্রোবস, বিভিন্ন মিনারেলস, অপ্রয়োজনীয় মিনারেলস এর মধ্যে এটা তলায় থিতিয়ে পড়েছে। একে বলে সেডিমেন্টেশন পদ্ধতি। কি বলা হয়? সেডিমেন্টেশন। এগুলো সেডিমেন্ট, এগুলো হলো সেডিমেন্ট। তাহলে এই যে প্রক্রিয়ার মধ্যে এটা, এটা কবে রাখা হয়েছিল, তৈরি হয়েছিল কবে দেখো? 25/10/2025। এর ম্যানুফ্যাকচারিং ডেট কবে? দেখতে পাচ্ছ ম্যানুফ্যাকচারিং ডেট? দেখতে পাচ্ছ এই ম্যানুফ্যাকচারিং ডেট লেখা আছে এখানে 25/10/2025। আজকের তারিখ পর্যন্ত কতদিন হলো? হয়ে গিয়েছে তো, অনেক সময় পেরিয়ে গেছে। তাহলে এই সময় পেরিয়ে যাওয়ার পরে তলায় এগুলো থিতিয়ে পড়েছে। এই যে প্রক্রিয়াটাকে বলে সেডিমেন্টেশন প্রসেস।
আর এই মেডিসিনটা কোথায় রাখা ছিল? এটাকে রাখা ছিল একটা বদ্ধ ঘর, বদ্ধ বলতে সে আলো আলো ডাইরেক্ট প্রবেশ করবে না, ডাইরেক্টলি আলো সেখানে আসবে না, আলো বাতাস থেকে দূরে একটা জায়গায় রাখা হয়েছিল অবজারভেশনে। আজকে এর কাজ হলো এটাকে আমরা মাদার টিনচার তৈরি করবো। তাহলে কোন প্রক্রিয়ায় মাদার টিনচার তৈরি করব? এটা বলে ফিল্ট্রেশন প্রসেস। কি বলা হয়? ফিল্ট্রেশন প্রসেস। কি দিয়ে ফিল্ট্রেশন করি আমরা? আমরা ফিল্ট্রেশন করব এটা দিয়ে। এটা কি বলতো? ফিল্টার পেপার, ফিল্টার পেপার বা টিস্যু বলা হয়, ঠিক আছে? এই ফিল্টার পেপার, এটা দিয়ে আমরা এটাকে পরিশুদ্ধ করব, ঠিক আছে? আমার একটা ফানেলের মধ্যে দেবো, ঠিক আছে? ফানেলের মধ্যে এটাকে প্রবেশ করাবো, দিয়ে দিলাম। বুঝতে পারছো তো? আচ্ছা, একজন আসো এদিকে। একজন আসো, এটা খোলো, ধীরে ধীরে খুলবে, নড়াচড়া কম করবে। ঢালো, ধীরে ধীরে ঢালো। ছেড়ে দাও, ছেড়ে দাও, তোমার হাতে লেগে যাবে। করছে তো দাঁড়ায় ধীরে ধীরে। দেখো, এটা দেখাও তলায় তলায় পৌঁছে, দেখেছো? ধীরে ধীরে দিয়ে দাও, এবার দিয়ে দাও। এভাবেই কিন্তু ল্যাবে, যদি এটা ছোট আকারে হচ্ছে, ল্যাবে বড় ভাবে ফিল্ট্রেশন প্রক্রিয়া চলে। এরপরে তলা যেটা থিতিয়ে পড়ছে, এটা অরিজিনাল মাদার টিনচার, ঠিক আছে? এই অরিজিনাল মাদার টিনচার, এটাকে সরাসরি আমরা ব্যবহার করা যায়। কিন্তু ওটা, এই যেটা ছিল এক্সট্রা, ওটা কিন্তু আমরা সরাসরি ব্যবহার করতে পারতাম না, বুঝা গেল? আলাদা আলাদা মেডিসিনের জন্য আলাদা আলাদা ফিল্টার ব্যবহার করতে হয়, একটা ফিল্টার দিয়ে ব্যবহার করতে নেই। না, আমাদের ইলেকট্রোপ্যাথি মেডিসিন সবকিছু ভেজিটেবল সোর্স থেকে হবে। হুম, কখনো এনিম্যাল সোর্স, আদার সোর্স হবে না। তো হ্যাঁ, তো সবই স্বাভাবিক, এগুলো নিম্ন শর্টে একটু টাফ আছে তৈরি করা।
পুরো নোসট গুলো আমরা বানাতে পারবো না, ঠিক আছে? নোসট বানানো আলাদা আলাদা লাইসেন্স লাগে। হ্যাঁ, দিয়ে দাও ওপরে ফিল্টার হয়ে যাবে সব ওখানে। কেন আমরা বাদ দেবো না কেন বলো তো, আমাদের সবকিছু পরিমাপ করে রাখা হয়েছে, পরিমাণ কমে আসবে। হ্যাঁ, ওই জন্য বাদ দেবো। হ্যাঁ, ওটা হয়ে যাবে। কাগজটা খুলে নাও, ঠিক আছে? না ভিজে যাবে লেবেল, না লেবেল ভিজে যাবে, দুটো গেলে ভিজে যাবে, বুঝতে পারলে? লেবেল ছাড়া কোনো মেডিসিনের মূল্য নেই। যদি লেবেল না করো সেই মেডিসিনের কোনো মূল্য নেই। দেখেছো কতটা মানে স্টেপ পার করে একটা মাদার টিচার তৈরি করতে হয়। আমরা তাহলে এর আগে কতটা স্টেপ পার করে এসেছি, তাও আবার এই স্টেপ, এতগুলো স্টেপ পার করার পরে তবে মাদার টিচার তৈরি হচ্ছে। হুম। দেখো কালারটা কেমন এসছে, দেখো আগে কালার কেমন ছিল, এখন কালার কেমন এসছে, তাই না? কালার চেঞ্জ হয়ে যাবে। মাদার টিচার ডিপ কালার হওয়ার কারণ হলো তার উপাদানের ভিত্তিতে কি উপাদান দিয়ে তৈরি হচ্ছে, আর দ্বিতীয়ত হলো তার মধ্যে পরিমিত আর এস এর পরিমাণ। হুম? না, ভালো করে খেয়াল করো না, তুমি খেয়াল করো, তুমি কটায় মাদার টিচার ব্যবহার করেছো? মাদার টিচার সব কালার একই নয়, ভালো করে খেয়াল করবে, একই নয়। তুমি এখানে থাকে, তুমি ডাইরেক্ট ডাইরেক্ট তুমি কন্ট্যাক্ট দিয়ে ঢেলে দাও, তুমি অবজার্ভ করো না। কাঁচের পাত্রে যদি অবজার্ভ করো তাহলে বুঝতে পারবে ডিফারেন্স। হ্যাঁ, বুঝতে পারবে। তাহলে তোমরা বুঝতে পারছো যে কিভাবে মানে ল্যাবে প্যাথোলজিক্যাল, সরি, ফার্মাকোলজিক্যাল ল্যাবে কিভাবে মেডিসিন প্রস্তুত করতে হয় তার প্রসেস গুলো এর আগের ভিডিওতে তোমরা দেখেছো নিশ্চয়ই, যে আমরা কিভাবে এই মেডিসিন তৈরি করেছিলাম। এই মেডিসিনটার নাম কি? অ্যালোভেরা, মানে অ্যালোসকুটিনা, অ্যালোভেরা দিয়ে তৈরি হয়। অ্যালোসকুটিনা মেডিসিন প্রস্তুত করার ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি আছে। যারা দেখোনি তারা দেখে নেবে এর আগে কিভাবে আমরা মেডিসিন প্রস্তুত করেছিলাম। তো আজকে আমরা শিখছি যে সেই এক্সট্রাক্ট থেকে কিভাবে অরিজিনাল মাদার প্রস্তুত করতে হয়, এবং আরো দেখাবো এর পরবর্তী স্টেপটা, অর্থাৎ কিভাবে এটাকে আরো পাউডারেশন আমরা করবো, ঠিক আছে? আচ্ছা, এই তার আগে বলি, হিসাবটা বুঝিয়ে দিই তোমাদের। এটা কত কন্টেনার? হ্যাঁ, 60 ml এর কন্টেনার। এটা 60 ml এর কন্টেনার। আমরা প্রথমে যে এর থেকে প্রথম যে পাওয়ার মেডিসিন বানাবো তার পাওয়ার কত হবে? এই যে মালাটিনটা তৈরি হচ্ছে এর থেকে প্রথম স্টেপে কোন পাওয়ার তৈরি হবে? 1x। তাহলে আমরা এটা 1x এ তৈরি করবো। তাহলে 1x তৈরি করতে গেলে আমাদের কি পরিমাণ মেডিসিন থাকবে? মেডিসিন 9:1 থাকবে, 9 ভাগ থাকবে আরএস, 1 ভাগ থাকবে মেডিসিনের কম্পোনেন্ট। তাহলে আমরা এই 60 ml কে 10টা ভাগে ভাগ করি। 10টা ভাগে ভাগ করলে একটা ভাগ থাকবে মেডিসিন, মানে একটা ভাগ মানে কত পরিমাণ, কত? হ্যাঁ, 6 ml। 10টা ভাগে ভাগ করলে 6 ml মেডিসিন থাকবে, আর 54 ml থাকবে আরএস, ঠিক আছে? দিলে আমাদের প্রথম পর্যায়ের মেডিসিন 1x পাওয়ার প্রস্তুত হয়ে যাবে। বোঝা গেল? এবার তার জন্য আমাদের একটু বড় কন্টেনার নিতে হবে।
এখন এই কন্টেনারের মধ্যে ঝাঁকানো যাবে। ঝাঁকানোর জন্য যদিও একটা বড় কন্টেনার আমাদের রয়েছে, এটা আনক্লিন অবস্থা পড়ে আছে, ওটা দিয়ে ঝাঁকানোর সুবিধা হয়। দেখো গতি কমে গেছে কেন বলতো? হ্যাঁ, না অ্যাকচুয়ালি সেডিমেন্ট গুলো, প্রথমে যে সেডিমেন্ট গুলো ছিল ওর মানে পোর গুলো ভরাট হয়ে গিয়েছে, তাই না? ব্রণ হয়ে যাওয়ার কারণে এখন অনেক ধীরে হচ্ছে। এদিকে আসো দেখে যাও কিভাবে কেন হচ্ছে আর ওটা দেখতে পাবে। দেখো ফুলটাকে উপরে দেখো, দেখো একটা হলুদ রঙের একটা আস্তরণ পড়ে গেছে, দেখছো তো? মানে অনেক দেরিতে এটা হচ্ছে। এটা যদি বেশি পরিমাণে হয় তাহলে একটা ফিল্টার হয় না, একটা দিতে হয়, ঠিক আছে? অল্প হলে একটা হয়ে যায়, যেহেতু বেশি দেওয়া হয়েছে হয়ে যাওয়ার অসুবিধা, প্লেট হবে এই যায়। হুম, করছে কিন্তু পরিমাণে কম। হুম, হুম, হুম। দেখো তোমরা এখানে সব সেডিমেন্ট তলা জমে গিয়েছে, বুঝলে? ওই জন্য এই সূক্ষ্ম সূক্ষ্ম সেডিমেন্ট গুলো কিন্তু প্রথমে উপরেও দেখা যাচ্ছিল না, যাচ্ছিল কি আমরা কিন্তু তলার সেডিমেন্ট গুলো এখানে দিইনি, তুলে দিয়েছে নিশ্চয়ই দেখেছো, সবাই দেখেছো যে সেডিমেন্ট গুলো কিন্তু দিইনি, তা সত্ত্বেও তারপরেও কিন্তু এতটা সেডিমেন্ট এখানে জমে আছে, বুঝতে পারলে? আচ্ছা তাহলে এটা সময় লাগবে। হ্যাঁ, তাহলে এই দেখো কত সুন্দর কালার এসছে, দেখেছো? দেখো, কত সুন্দর কালার এসছে। এটা হচ্ছে অরিজিনাল মাদার টিনচার। এর নাম কি? অ্যালো সকরপিনা মাদার টিনচার। আফটার ফিল্ট্রেশনের পরে এটা দাঁড়িয়েছে, ঠিক আছে? আফটার ফিল্ট্রেশনের পরে এটা এসে দাঁড়িয়েছে, বুঝতে পারলে? দেখো কত সুন্দর কালার এসছে। এবার আমরা এটাকে শক্তিকৃত করবো 1x পাওয়ারে। তাহলে কত ভাগ নেব আমরা মেডিসিন? হ্যাঁ, সেটা আমরা 6 ml করবো, 6 ml করবো, তাহলে 100 এতে দিয়ে ঝাঁকাবো আমরা। 6 ml পুরো ঝাঁকাতে পারবে না, ঠিক আছে? তাহলে আমার 6 ml নেবে থেকে, ঠিক আছে? এটা কি বলতে হয়েছে? এটা পরিষ্কার হয়েছে, কে দিয়েছে? যাও ওটাকে ক্লিন করে নিয়ে আসো। যারা এটাকে আরো ভালোভাবে ক্লিন করতে হবে, তার কারণ এটা ফাইনাল পাউডারেশনে যাবে, বুঝতে পারলে? ফাইনাল পাউডারেশনে যাবে, তার জন্য ক্লিনিংটার উপরে ভালো নজর দিতে হবে। চালু করে অসুবিধা নেই। কি করছে আমি এটা, ঠিক আছে? এটাকে আমরা সম্পূর্ণ জীবাণু মুক্তিকরণ করলাম। এতে কোনো মাইক্রোব জীবাণু কিছুই নেই, কোনো ডাস্ট বলুন, কোনো আবর্জনাই নেই। হ্যাঁ, এবার এটাকে আমরা ইউজ করতে পারি। তাহলে কত এমএল নেবো আমরা? 6 ml, এই যে 6 ml, ঠিক আছে? 6 ml। এই যে মেজারিং টিউব, এটাকে কি বলে? মেজারিং টিউব। এই মেজারিং টিউব দিয়ে আমরা মেপে নেবো 6 ml।
একটু বেশি হয়ে গেল। ড্রপারটা ড্রপার হলে সুবিধা হয়, এখানে ড্রপার হলে সুবিধা হয়, মেজারিং ড্রপার। ড্রপারটা তোমরা পাওনি কেউ উপরে? 6 ml হয়ে গিয়েছে। তো 6 ml মেডিসিনাল কম্পোনেন্ট হয়ে গেল। আর দিতে হবে এখানে 54 ml আরএস। আরএসটা আগে ঢালতে হয়, ঠিক আছে? 54 ml। আমরা এই যে কন্টেন্টটা নেবে 40, 54, 50, ঠিক আছে 50 নিয়ে নেই আগে। 30 ml বানাতে পারে, অসুবিধা নেই। 60 ml বানাতে পারে, ঠিক আছে? 30 ml দিলে আরো কমে আসবে ওটা, কিন্তু বেশি করেই বানায়, অসুবিধা নেই। তোমাদের লোক সংখ্যা অনেক আছে তো। দেখো আমরা 40 নিলাম প্রথমে, 40 50 নিয়ে নিই একেবারে, সুবিধা।